হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালে। এবং আমার টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে মেক ইট লাইফ উইথ লাইফস্টাইল। আমি তানভীর হাসান সৌরভ, মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার এবং হচ্ছে একজন ডেভেলপার কাকতোরা ডেভেলপার্সের। সো আমরা হচ্ছে দেখবো যে লাইফস্টাইল কি এবং সেগুলো কিভাবে কাজ করে। তো শুরুতে আমরা হচ্ছে দেখি যে লাইফস্টাইল কি। লাইফস্টাইল হচ্ছে শুধুমাত্র নোটিফিকেশন, এখানে আর কিছু নেই। জাস্ট হচ্ছে আপনার ইউজারকে সঠিকভাবে নোটিফাই করা পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে সেই ব্যাপারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং এটার জন্য আপনার কষ্ট করে অ্যাপটা ওপেন করতে হবে না, অ্যাপই আপনার যে কাজ করা সে আপনাকে নোটিফাই করার কাজটুকু করে দিবে। তো এখানে হচ্ছে কিছু আমরা দেখবো যে স্মার্ট নোটিফিকেশন কি এবং সেগুলো আমাদের ইউজারদের কি কি জিনিসের নিশ্চয়তা প্রদান করে। আমাদের সঠিক কন্টেন্ট গুলো সঠিক উপায় ইউজারদের মাধ্যমে ইউজারদের মধ্যে পৌঁছে দেয়। সেকেন্ড জিনিস হচ্ছে যে টাইলস গুলো হচ্ছে ইউনিক এবং হচ্ছে নিজস্ব ভাবভঙ্গি থেকে হচ্ছে এরা ইন্টেলিজেন্ট এবং ইউজারদের যে জানার আগ্রহ সেটাকে হচ্ছে এই টাইল গুলো স্যাটিসফাই করে। এবং লাস্টে যে জিনিসটা হচ্ছে ইউজাররা সবসময় সঠিক ইনফরমেশন সঠিক উপায়ে চায় এবং সময়টাও হবে হচ্ছে সঠিক, একবারে অ্যাকুরেট টাইমে সবকিছু চায়। সো এই জিনিসটাও লাইফস্টাইল ইনশিওর করবে। সো এখন আমরা দেখি যে লাইফস্টাইলের স্ক্রিন রেজুলেশন কি কি ধরনের হতে পারে। উইন্ডোজ 8.1 এর জন্য লাইফস্টাইলের 4 ধরনের স্ক্রিন রেজুলেশন: 71:71, 150:150, 310:150 এন্ড লাস্টে হচ্ছে 310:310। স্মল, মিডিয়াম, ওয়াইড এন্ড এটা হচ্ছে স্কোয়ার। আর লাস্টে হচ্ছে যেটা উইন্ডোজ ফোন 8.1 এর জন্য এটা হচ্ছে জাস্ট এই তিনটাই থাকে, বাকি যে স্কোয়ারটা ছিল 310:310 সেটা থাকে না উইন্ডোজ ফোনে। সো এখন হচ্ছে আমরা দেখি যে লাইফস্টাইল ইন উইন্ডোজ ফোনের কিছু মানে কি কি ধরনের জিনিস সাপোর্ট করে উইন্ডোজ এন্ড উইন্ডোজ ফোন 1, কি কি ধরনের জিনিস সাপোর্ট করে। টোটাল 72 ধরনের লাইফস্টাইল আছে উইন্ডোজ এন্ড উইন্ডোজ ফোন 8.1 এই দুটোকে আর কি কম্বাইন করে। বাট হচ্ছে উইন্ডোজ ফোনে সবগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করে, বাট সবগুলো হচ্ছে চলে না আর কি। সবগুলো হচ্ছে কারণ হচ্ছে উইন্ডোজ ফোনে যে পরিমাণ স্পেস দরকার স্কোয়ার টাইল গুলো দেওয়ার জন্য সেগুলো হচ্ছে আমাদের দেখাতে পারে না। এই জন্য হচ্ছে আমাদের উইন্ডোজ ফোনে এগুলি ইগনোরড হয়, মানে দিলেও ভুল হয় না, বাট হচ্ছে এটা আর কি ইউজারকে শো করবে না। আর এটাই হচ্ছে আমাদের লাইফস্টাইলের জিনিস। এখন কিছু অ্যাপ দেখবো আমরা যেগুলো হচ্ছে লাইফস্টাইল ব্যবহার করে। ফার্স্ট অফ অল যেটা দেখবো এটা হচ্ছে মাই ফিটনেস প্যাল অ্যাপ। অর্থাৎ আপনার ডেইলি কি পরিমাণ ক্যালোরি খাওয়া দরকার এবং আপনার সেই ক্যালোরি লিমিটেড কতটুকু পূর্ণ হয়েছে এখানে হচ্ছে অ্যাপটার মাধ্যমে আপনি দেখতে পারবেন। আর এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের দ্য ফিডেলিটি ইনভেস্টমেন্ট অ্যাপ। অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে আপনার স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার কি পরিমাণ লাভ হয়েছে লস হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি সবই লস, লাল কালি। আর কি পরিমাণ লাভ হলে আর কি গ্রিন কালি হতো। সো এটা কি আমরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আপনার মানে আপনার নিজস্ব স্টক গুলোর কি পরিমাণ কি অবস্থা বর্তমানে। সো এটা আর কি আপনারা দেখতে পারবেন এই অ্যাপটার থেকে। আর লাস্টে আমরা যেটা দেখবো এটা হচ্ছে নোকিয়া হিয়ার ড্রাইভ। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এই অ্যাপটা ভালো মতো ব্যবহার করা সম্ভব না, কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের রাস্তাঘাটে দেখা যায় আধা ঘন্টার রাস্তা যেটাই লাগে হচ্ছে 2 ঘন্টার উপরে, অনেক সময় 3 ঘন্টা লেগেছে। এই কারণে হচ্ছে আমাদের এই নোকিয়া হিয়ার ড্রাইভ অ্যাপটা হচ্ছে এখানে ব্যবহার করা সম্ভব না বাংলাদেশের জন্য। বাট হচ্ছে আমরা বিদেশে গেলে হচ্ছে আমাদের নিজস্ব আমাদের লোকেশন ধরেন যে একটা শহরে আছে, সেখান থেকে আমার অফিস হচ্ছে অন্য একটা শহরে। তো এখানে আমার যেতে হবে, তো আমরা ড্রাইভ করে আমার যেতে কতটুকু সময় লাগবে সেটা হচ্ছে একটা টাইম এখানে আমাদেরকে শো করে যে আমাদের মানে এটা হচ্ছে আমাদের কমিউট, মানে আমাদের যেটা নোকিয়া হেয়ার ড্রাইভের মধ্যে আছে। সো এটা দিয়ে হচ্ছে আমরা কিছু দেখলাম যে লাইফস্টাইল এক্সাম্পল। এখন আমরা দেখবো যেটা হচ্ছে টাইল টেমপ্লেট, ফ্লিপ টাইল, সাইক্লিক টাইল, আইকনিক টাইল। এই 3 ধরনের টাইল টেমপ্লেট হতে পারে, এগুলোর বেসিক ইমপ্লিমেন্টেশন আমরা দেখবো। সো সাইক্লিক টাইল, সাইক্লিক টাইল কি করে? সাইক্লিক টাইল হচ্ছে বিভিন্ন ইমেজের সাইকেল কি হচ্ছে পরপর শো করতে থাকে এবং একটা সার্কুলার ওয়েতে, সাইক্লিক ওয়েতে, এবং হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর যখন দেখা যায় পরপর, এবং যখন দেখা যায় সবার শেষের ইমেজটা আসছে এবং সবার শেষের ইমেজ আসার পরে হচ্ছে আবার একদম প্রথম থেকে এই সাইকেলটা শুরু হতে থাকে। সো হচ্ছে আমরা এখানে কিছু সাইক্লিক ইমেজের টাইলের এক্সাম্পল দেখলাম। এটা হচ্ছে একটা হোয়াইট টাইল, এটা হচ্ছে মিডিয়াম টাইল এবং এটা হচ্ছে স্মল টাইল। স্মল টাইলের মধ্যে কোনো এফেক্ট হয় না, এটা হচ্ছে এই ধরনের টাইল টেমপ্লেটই ব্যবহার করা হোক না কেন, এটা জাস্ট একটা ফিক্সড ইমেজ। সো এরপরে হচ্ছে আমরা দেখবো ফ্লিপ টাইল। ফ্লিপ টাইল হচ্ছে জাস্ট দুইটা ইমেজ পরপর হচ্ছে ফ্লিপড আকারে একটার পর আরেকটা আসতে থাকে এবং ইউজারদেরকে বিভিন্ন ব্যাপারে হচ্ছে নোটিফাই করে থাকে নির্দিষ্ট সময় পরপর। সো এখানে হচ্ছে একটা হোয়াইট ফ্লিপ টাইল, মিডিয়াম ফ্লিপ টাইল আর স্মল ফ্লিপ টাইল আমরা দেখতে পাচ্ছি। স্মল ফ্লিপ টাইল যথারীতি হচ্ছে কোনো চেঞ্জ হবে না, এটা একটা ফিক্সড ইমেজ। এবার হচ্ছে আইকনিক ফ্লিপ টাইল, এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, অর্থাৎ এর কোনো মানে চেঞ্জ হয় না, একবারে ফিক্সড, যে একবার হইলই, এটার কোনো ইমেজ বা কিছু চেঞ্জ হয় না, বাট হচ্ছে এটার ইনফরমেশনটা একটা নির্দিষ্ট সময় পরপর চেঞ্জ হতে পারে। তো এখানে হচ্ছে আমাদের কিছু মানে আমাদের আইকনিক টাইলের এক্সাম্পল যেটা হচ্ছে আর কি আমরা দেখতে পাচ্ছি।
তো এই হচ্ছে মোটামুটি 3 ধরনের টাইল টেমপ্লেট আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা দেখবো যে টাইল টেমপ্লেট গুলোর মেকানিজম কি ধরনের, এটা কোন প্রেক্ষাপটে ঘটে, এক্সপায়ার টাইম কত, কত সময় পর এক্সপায়ার হয়, এবং উইনারটি এপিআই কোনটা ব্যবহার করা হয়। তো আমাদের 4 ধরনের মেকানিজম আছে। প্রথমটা হচ্ছে লোকাল টাইল, সেটার মধ্যে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড একটা টাস্ক আমাদের রান করতে থাকে, এবং এটা হচ্ছে অ্যাপ চালু করার হচ্ছে ইমিডিয়েট ভাবে শুরু হতে পারে, এবং এটা হচ্ছে কখনো এক্সপায়ার হয় না, এটা আজীবন পর্যন্ত চলতে পারে আপনি যদি চালাতে পারেন সেভাবে। আর এরপরে হচ্ছে উইনারটি এপিআই হচ্ছে টাইল আপডেটার ডট আপডেট। তো সেকেন্ড আমাদের মেকানিজম যেটা, সেটা হচ্ছে শিডিউল টাস্ক, অর্থাৎ একটা নির্দিষ্ট শিডিউল পর পর, অর্থাৎ ধরেন যে আপনি একটা শিডিউল সিলেক্ট করে রাখলেন যে 2 দিন পর আপনার একটা বন্ধুর বার্থডে, তো 2 দিন পরে অ্যাপটা আপনাকে হচ্ছে একটা লাইফস্টাইল মানে নোটিফিকেশন দিবে যে আপনার বন্ধুর বার্থডে, আপনি এটা মিস করবেন না, তাকে উইশ করতে না হলে হচ্ছে আপনার চরম মাইর খেতে হবে, কারণ বন্ধু রাগ করবে, তারপরে আর কি অনেক সমস্যা। সো এটার জন্য হচ্ছে আমাদের শিডিউল টাস্ক ব্যবহার করা হয়। এটা হচ্ছে নির্দিষ্ট শিডিউল পর পর হচ্ছে আপডেট করে, এটা হচ্ছে 3 দিন পরে এক্সপায়ার হয়ে যায়, এবং এটা হচ্ছে উইনার টিপিআই হচ্ছে টাইল আপডেটের ডট হচ্ছে অ্যাড টু স্কেডিউল। সো এরপর আমরা যে মেকানিজমটা দেখবো, এটা হচ্ছে পিরিয়ডিক টাস্ক, অর্থাৎ এটা হচ্ছে ধরেন যে প্রত্যেক 24 ঘন্টা বা একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম পর পর হচ্ছে ইউজারকে নোটিফাই করবে যে কোন ধরনের ঘটনা ঘটতেছে পৃথিবীতে। এটা হচ্ছে যেটা আর কি বললাম, সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর হচ্ছে ইউজারকে নোটিফাই করবে। এটারও আমাদের টাইম লিমিট এক্সপায়ারিটি ডেটের হচ্ছে 3 দিন, আর লাস্টে এটার উইনার টেপেই হচ্ছে টাইল আপডেটের ডট স্টার্ট পিরিয়ডিক আপডেট। এন্ড লাস্ট অফ অল যেটা হচ্ছে আমাদের মেকানিজম, এটা হচ্ছে পুশ টাইলস। পুশ টাইলসটা হচ্ছে 2 ভাবে স্টার্ট হতে পারে। এক, যে আমাদের পুশ নোটিফিকেশন পাঠানোর সাথে সাথে হচ্ছে আমাদের অ্যাপটা আপডেট টাইলটা আপডেট করে দিবে সাথে সাথে। আর অন্যভাবে একটা করতে পারে, সেটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড টাস্ককে আপডেট করবে, এবং সেই ব্যাকগ্রাউন্ড টাস্কটা হচ্ছে অ্যাপের মধ্যে থেকে ওই টাইলটাকে আমাদের আপডেট করে দিবে। তো এই 2 ভাবে হচ্ছে পুশ টাইল কাজ করে পুশ নোটিফিকেশনের। এটা এক্সপায়ারিটি রেটও 3 দিন, 3 দিন পরে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। এটা উইনার টেপে হচ্ছে পুশ নোটিফিকেশন চ্যানেল ম্যানেজার। সো এই হচ্ছে আমাদের মেকানিজম গুলো গেল। এবার হচ্ছে টাইল টেমপ্লেট ক্যাটালগ। টাইল টেমপ্লেট ক্যাটালগের মধ্যে হচ্ছে আমাদের উইন্ডোজ এন্ড উইন্ডোজ ফোনের মধ্যে 8.1 এর মধ্যে কোন কোন ধরনের টাইল কাজ করে সেগুলোর ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে। bitly.tile/tile template catalog, এখানে গেলে হচ্ছে আমরা আপনারা দেখতে পারবেন যে কি কি ধরনের টাইল টেমপ্লেট ক্যাটালগ আছে। সো এটা আমরা আপাতত না যাচ্ছি। লাস্টে হচ্ছে একটা এক্সাম্পল আমরা দেখবো, যেটা হচ্ছে লোকাল মেকানিজমে ব্যবহার করে হচ্ছে লাইফস্টাইল ব্যবহার করে। এটার মধ্যে হচ্ছে ফ্লিপ হতে পারতো, সাইক্লিক হতে পারতো, অথবা আইকনিক টাইল টেমপ্লেট হতে পারতো, সবগুলো এখানে সম্ভব। জাস্ট হচ্ছে হ্যালো মাই ভেরি অন টাইল নোটিফিকেশন, এটা হচ্ছে লোকাল এক্সাম্পলের মধ্যে আর কি আপনাকে শো করছে। আর এটা হচ্ছে একটা ব্যাচ এখানে আর কি, যেটা এক্সক্লেমেশন মার্ক হিসেবে আছে। সো এই হচ্ছে মোটামুটি একটা টাইল টেমপ্লেটের উদাহরণ লাইফস্টাইল ব্যবহার করে। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে নোটিফিকেশন এক্সটেনশন লাইব্রেরি। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ফোন 8.1 অথবা উইন্ডোজ 8.1 যেটা আপনি বলুন না কেন, আপনার যদি কোন একটা প্রজেক্ট মানে লাইফস্টাইল ব্যবহার করতে হয়, তাহলে হচ্ছে এই নোটিফিকেশন এক্সটেনশন লাইব্রেরিটা ডাউনলোড করে নিতে হবে, এবং আপনার প্রজেক্টের মধ্যে সলিউশন হিসেবে মানে এক্সিস্টিং প্রজেক্ট হিসেবে এই প্রজেক্টটাকে অ্যাড করে এটাকে রেফারেন্স করে নিতে হবে। আমরা এটা দেখবো আমাদের প্রজেক্ট যখন আমরা দেখবো। আর এরপরে হচ্ছে ডেভেলপাররা লাইফস্টাইল দিয়ে কি ধরনের উপকার পেতে পারে, ইউজারদেরকে লেটেস্ট আপডেটটা দিতে পারে এবং আপনার অ্যাপের কন্টেন্ট সম্পর্কে জানাতে পারে। তারপরে হচ্ছে আপনার অ্যাপগুলোকে অন্য সাধারণ অ্যাপগুলোর থেকে একটু আলাদা করতে পারে, যেটা মানে ডিস্টিংগুইশ করতে পারে। আর তারপরে যে কাজটা করতে পারে, আপনাকে গুড ফিডব্যাক এনে দিতে পারে ইউজারদের কাছ থেকে। ভালো ইনফরমেশন, ভালো সার্ভিস পেলে ইউজার অবশ্যই ভালো ফিডব্যাক দিবে আপনাকে। আর লাস্ট অফ অল যেটা হচ্ছে যে আপনার অ্যাপ যে ফার্স্ট পেজে প্রিন্ট হয়ে থাকবে, অর্থাৎ একবারে ইনস্টল করলে এবং এরপরে সারা জীবন পড়ে থাকলে, এরকম না। ফার্স্ট পেজে ইউজার প্রিন্ট করে রাখবে, যাতে হচ্ছে সে পরবর্তীতে ওইখান থেকে ইনফর্মড হতে পারে, লাইভ যেহেতু, অর্থাৎ লাইভ ভাবে ইনফর্মড হতে পারে, সেই জিনিসটা হচ্ছে এখানে ইনশিওর করে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইমেল করবেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে sourofE00@live.com। অর্থাৎ আপনার কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কোশ্চেন করতে ভুলবেন না। আপনারা যত ইচ্ছা আমাকে কোশ্চেন করেন, আমি আপনাদের সকল কোশ্চেনের উত্তর দিব। আর এরপরে হচ্ছে আমাদের সবাইকে ধন্যবাদ এই স্লাইডটা দেখার জন্য। আমরা হচ্ছে এই স্লাইড প্রেজেন্টেশন এখানে শেষ করবো। এরপরে হচ্ছে আমরা প্রজেক্ট দেখবো, যে প্রজেক্ট গুলো কিভাবে কাজ করে। ধন্যবাদ।